একদিন একটি ছোট চালাক পাখি গাছে বসে গান গাইছিল। একটি মোটা এবং লোভী পাখি তাকে দেখে বলল, আমি তোমাকে খাবো। টুনটুনি হেসে বলল, আরে ভাই, আমাকে খাও না, আমি তোমাকে একটা সুন্দর ধন দেখাবো। তারপর টুনটুনি তার চালাক চিন্তাভাবনা দিয়ে চৌধাই পাখিকে ঠকালো এবং সে নিজেই খুশিতে হাসতে শুরু করল। বেচারা চৌধাই পাখি গাছের নিচে আটকে রইল। প্রজ্ঞায় এক গ্রামে রাহুল এবং অজয় নামে দুই ভালো বন্ধু থাকত। রাহুল প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে স্কুলে যেত, বাড়ির কাজ করত এবং শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনত। তার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে। অন্যদিকে অজয় ছিল, প্রতিদিন স্কুলে যাওয়ার পরিবর্তে সে তার বন্ধুদের সাথে রাস্তায় আড্ডা দিতে, গল্প করতে এবং গেম খেলে সময় কাটাতে পছন্দ করত। পড়াশোনা তার ভালো লাগত না। সময় কেটে গেল, রাহুল ভালো নম্বর পেয়ে শহরে চলে গেল আরও পড়াশোনার জন্য। ধীরে ধীরে সে কঠোর পরিশ্রম করল এবং তার স্বপ্ন পূরণ করল এবং ডাক্তার হলো। অজয় বুঝতে পারছিল না কিভাবে সময় কেটে গেল। সে পড়াশোনাও করেনি, কোনো দক্ষতাও শেখেনি। পরে তাকে ছোটখাটো কাজ করতে হয়েছিল, কিন্তু সে সব সময় মনে মনে ভাবত, আমি যদি রাহুলের মতো কঠোর পরিশ্রম করতাম, তাহলে আমার জীবন অন্যরকম হতো। চলো সবাই একসাথে দেখি। অজয় বলল, বাহ, মজা হবে, চলো আমরা চারজন একসাথে যাই। তারপর কি হলো, রাহুল, নেহা আর অজয় সোনিয়া সবাই একসাথে সিনেমা হলে পৌঁছে গেল। চারজনই হলের ভেতরে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে আনন্দিতে। যখন শাহরুখ খান কুংফু স্টাইলে খলনায়ককে পরাজিত করেন, তখন নেহা এবং সোনিয়া হাততালি দিতে শুরু করেন। রাহুল হেসে বলল, দেখো, আমি শাহরুখের চেয়ে কম নই। অজয় তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, কিন্তু লড়াই কেবল সিনেমাতেই ভালো দেখায়, বাস্তব জীবনে নয়। সবাই হেসেছিল এবং সিনেমাটি পুরোপুরি উপভোগ করেছিল। সেই দিন থেকে কুংফু শাহরুখ সিনেমাটি চার বন্ধুর স্মৃতিতে একটি বিশেষ স্থান দখল করে আছে।